এখানে কি এটা? না মানে আমি জিম তোমাকে এভাবে তোতলাচ্ছ কেন? টিম করতে চাও তাই তো? না মানে হ্যাঁ 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 এসো বসো। ওটা তোলো। হাত এভাবে কি একটা নির্ভরের উপর অত্যাচার করে? ডাউন। আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাঁচাও! মেয়েরা যমরাজ। কি ব্যাপার? এভাবে লাল কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আমাকে দেখে কি তোমার সার মনে হচ্ছে? দেখতে পাচ্ছ না সামনে ডেঞ্জার? কোথায় রেঞ্জার? সবই তো ঠিক আছে। আমি ভীষণ ডেঞ্জার অবস্থায় আছি। মানে আমার তোমাকে প্রথম দেখার পর থেকে কোনো কিছুই ভালো লাগছে। সবসময় তোমার কথা মনে পড়ছে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু জানি না এগুলো কেন হচ্ছে। মনে হচ্ছে তুমি ছাড়া এই জীবন পুরো শূন্য। তাই আবারও বলছি হাই লাভ। আমি তোমাকে কতবার বলবো আমার তোমাকে পছন্দ না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে কথা বলে যায় না, তুমি কি পাগল? হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে ভাব। সত্যিকারের যদি কেউ কাউকে ভালোবাসে না, সে পাগলই হোক। আরে পাগল ছাড়া কেউ কারো নিজের জীবনের থেকে ভালোবাসতে পারে না। আর এটা তোমরা বোঝো না। তুমি আমায় যা খুশি বলো, কিন্তু আমি তোমায় ছাড়া কিচ্ছু বুঝি না। হয় তুমি আমাকে আপন করে নাও, নচেত আমাকে শেষ করে দাও। এইভাবে তিলে তিলে রোজ মরা থেকে একবারে বলে যাও অনেক ভালো। তুমি আমার শেষ করে দাও, নচেত আমার পিছু ছিল। দাঁড়াও, সাথে একটু কথা ছিল, বসো। এক চল খেয়ে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? এই তোমার পাগলের মতো ভালোবাসা? আমি অনেক ভেবে দেখেছি, এখন আমার মনে হচ্ছে আমি সত্যিই তোমার সঙ্গে পাগলামি করেছি। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তাই আমি আর তোমাকে কখনোই ডিস্টার্ব করব। বাহ, খুব সুন্দর। এটাই হয়, একজন ভালোবাসতে শুরু করলে অন্যজন তাকে পরীক্ষা করে। যখন তার পরীক্ষা একটু কঠিন মনে হয়, সে তখন ভালোবাসার রাস্তা থেকে সরে দেয়। এই যুগে সবাই সস্তার ভালোবাসা চায়, এটাই বাস্তব। মানে একজন 10 টাকা কিলো সবজি কিনলেও সে বারবার হাত দিয়ে টিপে দেখে সেটা ভেজাল কি। আর আমি আমার জীবনটা একজনকে সারা জীবনের জন্য দিয়ে দেবো, আর তাকে পরীক্ষা করবো না? তুমি যেদিন আমাদের বাড়িতে আমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলে, সেই দিনই আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আমি তোমায় বলিনি, কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছি তুমি আমায় সত্যিই ভালোবাসো তো। কারণ এটা সামান্য কিছু মনে হলেও প্রত্যেকের জীবনে একটা পারফেক্ট মানুষের প্রয়োজন। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবা আমার মায়ের জীবনটা কিভাবে তিলে তিলে শেষ করে দিয়েছে। সরি, আমি হয়তো তোমায় কিছু সময়ের জন্য কষ্ট দিয়েছি, বাট এই কষ্টের বিনিময়ে আমি জানতে চেয়েছি তুমি আমায় সত্যিই ভালোবাসো তো। কারণ এই যুগে ভালোবাসা নামের অভিনয় করা মানুষের অভাব। ভালোবাসে সবাই বলে, কিন্তু ভালো রাখতে সবাই পারে। এখন মনে হচ্ছে আমি মনে মনে যেমন ছেলে চেয়েছিলাম তুমি ঠিক তেমন। আজ আমি ভীষণ খুশি।